হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমার একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আসলে যেহেতু চ্যানেলটি একটি বিজনেস, এজন্য কৃষি রিলেটেড যত আ আপনার ভিডিও থাকে মোটামুটি সবগুলো দেওয়ার চেষ্টা করব। তো তার ধারাবাহিকতায় আমার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হলো যে আমি একটি চরে আসলে বেড়াতে গিয়েছিলাম। এটা আসলে আমার অভিজ্ঞতা অর্জনের জন্য আসলে যাওয়া। তো আমি দেখেছি যে আসলে আপনার ফ্রি রেঞ্জে আপনার দেশীয় গরু আপনার বিনা পুঁজিতে পেলে অনেক কৃষক আপনার স্বাবলম্বী হয়েছে। তার একটি চিত্র এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা বিশাল আপনার চর এলাকা। আসলে এখানে কোনো প্রকার পুঁজি লাগে না, খাদ্য কিনতে লাগে না। তো আসলে দেশীয় যে গরুগুলো আমাদের দেশে জাতীয় যে জাতের যে গরুগুলো আছে এগুলো আসলে আপনার ফ্রি রেঞ্জে আপনার সারাদিন চরের মধ্যে আপনার প্রাকৃতিক উপায়ে তৈরি যে ঘাসগুলো আছে এগুলোকে খাওয়ায় আপনার গরুগুলোকে পালা হয় আসলে। তো আপনারা যারা গরু পালন করবেন তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন যে আপনার বাড়ির আশেপাশে যেগুলো পরিত্যক্ত জায়গা আছে বা অনেক ঘাস থাকে বা অনেক মাঠ থাকে যেখানে আপনার দেশি গরু কিনে সেগুলো সে সেই ঘাসগুলোকে খাওয়ায় বা আর সেখান থেকে আপনি আপনার দেখা যাচ্ছে যে আপনি কিছুটা হলেও আপনার দেশীয় গরু আপনি পালতে পারবেন। কারণ এই দেশি গরুগুলো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে এবং এরা প্রাকৃতিক ঘাসগুলো বেশি পছন্দ করে এবং প্রাকৃতিক ঘাসগুলো খেয়ে এরা আপনার বেড়ে ওঠে এবং আপনার পালে অনেক গরু বা বেড়ে দেখা যাচ্ছে যে আপনার স্বাবলম্বী হতে পারেন। তো আসলে জাস্ট এটি একটি অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি আসলে চরে দেখেছি যে অনেক কৃষক তাদের প্রত্যেকটি ঘরে প্রায় ১০টা, ১৫টা, ২০টা করে গরু আছে যেগুলো প্রাকৃতিকভাবে দেখা যাচ্ছে যে ২টা গরু পাললো, ২টা থেকে বাড়তে তাদের ২০টা গরু হয়ে গেছে এবং তাদের খাদ্য কিনতে ৳১ লাগেনি এবং তারা দেখা যাচ্ছে যে এই মাঠে ঘাটে যত খাদ্য আছে এগুলোকে সারাদিন গরুকে খাওয়ানো হয় এবং দেখা যাচ্ছে আশেপাশে যে আরো ঘাস থাকে এগুলো কেটে তারা বাসায় নিয়েও গরুকে খাওয়ায়ে আপনার লালন পালন করে তারা এখন অনেক স্বাবলম্বী। এই ধরনের অনেক আমাদের সাথে আমার আলোচনা হয়েছে, কথা হয়েছে। তো এতটুকুই, ভালো থাকবেন সবাই।